সো বন্ধুরা কেমন আছেন? জানুয়ারি মাসে আমরা সাইবাবা হসপিটালে বেরোচ্ছি। আমাদের পুরো ফ্যামিলি প্রায় ৮ থেকে ১০ জন আমাদের পুরো ফ্যামিলি মিলে হয়েছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি জানুয়ারি মাসের ৮ থেকে ৯ বা ১০ তারিখে আমরা যাচ্ছি। তো আপনাদের সমস্ত আপডেট খবর নিয়ে আসার জন্য সাইবাবা হসপিটাল, বৈদ্য হসপিটাল অ্যান্ড সেন্ট জন হসপিটালও আমি ভিজিট করার চেষ্টা করব, কারণ সেন্ট জন হসপিটালে সেই বিরিয়ানিটা খাবার ইচ্ছা হচ্ছে খুব। তো ওইখানে ক্যান্টিন, বড় ক্যান্টিন আছে, আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে। তো যাব সেখানে, বিরিয়ানি খাবো, প্লাস নিয়ে আসবো, রুমে বসে খাবো। খুব ভালো লাগে এখানকার বিরিয়ানি আলাদা টেস্ট, ওখানকার বিরিয়ানি আলাদা টেস্ট। তো সেন্ট জন হসপিটালের আপডেট খবর আমি দেওয়ার চেষ্টা করব। ইভেন আপনারা তো জানেনই যে আমি প্রায়ই সাইবাবা হসপিটাল, বৈদ্য হসপিটাল ব্যাঙ্গালোরে গিয়ে থাকি। সো এখন যেতে খুবই ভয় লাগছে, কারণ ট্রেনের যা অবস্থা, ট্রেনের যা দুর্ঘটনা ঘটছে, তো সেই হিসেবে খুব ভয় লাগছে। আশীর্বাদ করবেন যাতে ভালো ভালো যাই, ভালোভাবে চলে আসি। আর আপনারাও যদি জানুয়ারি মাসে যারা যারা যাচ্ছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, তাহলে যদি দেখা হয়, দেখা হতে পারে, কারণ পৃথিবী তো গোল, দেখা হতেই পারে। তো দেখা হয় যদি, আপনাদের সাথেও কথা হয়ে যাবে, ঠিক আছে? তো যারা যারা যাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং সাইবাবা হসপিটালে আপডেট খবর ব্যাঙ্গালোরে যাওয়ার পর আমি দেবো, ঠিক আছে? লাইভ ওখান থেকেই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কী কী রুলস বদলেছে। বৈদ্য হসপিটালে ভিজিট করব, সাইবাবা হসপিটালে ঢুকবো, ঠিক আছে? আর সেন্ট জন হসপিটালেও যাবো। সেন্ট জন হসপিটালে কী করে যেতে হয় সেটাও আমি বলে দিয়েছি আপনাকে, বাসে করে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, ঠিক আছে? তো সেটা নিয়েও আলোচনা করব। যারা যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা সেই ভিডিওটা পেয়ে যান। নোটিফিকেশান বেল আইকন প্রেস অবশ্যই করবেন, অল বাটনটা, ঠিক আছে? তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করি। ভালো থাকবেন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।